ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্রধান প্রতিপক্ষ। এখন আর ইস্ট বেঙ্গল অনেকটা পিছিয়ে নিচের দিকে নেমে গেছে। আইএসএলে লোয়ার ফোরেই তাদের অবস্থান গত 5 বছর ধরে। কী বলবে? ইস্টবেঙ্গল টিমে পুরো চিন্তাটা একই, যে এটা ভালো টিম করবো লিগে, এখান থেকে যে 2-4টে প্লেয়ার খেললে আইএসএল খেলবে, সেটা জানি না ইস্টবেঙ্গল ক্লাবের কমিটি কী করে, মানে চিন্তাটা। ওখানেও বাঙালি প্লেয়ার কম। একটি ছেলে সৌভিক চক্রবর্তী রিম করে জ্বলছে, ওদিকে সুভাষিস কতটা কষ্ট দিচ্ছে। একে ইন্ডিয়া টিমের মতো হয়ে গেছে, বাঙালিকে পছন্দই করছে না। হ্যাঁ, এটা কি চক্রান্ত? এটা চক্রান্ত বলে, এরা এজেন্ট রাজদের কারসাজি একদম। এজেন্টরা পয়সা পাবে আর বাঙালি ছেলেকে পছন্দ করে না। খুঁজলে পরে বাঙালি ছেলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেক ভালো ভালো। সুচির সঙ্গে রয়েছে আপনার, আরও কতগুলো টিমের সঙ্গে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। সেগুলোকে যদি একটু নেয়, টিমের রেজাল্ট ভালো হবে। কত খারাপ হতে পারে, তো সেই ভালো করে টিমগুলো একই দিয়ে দেবে। আর একটা কথা, কালকে একটা কারো খেমা পরিচিত প্লেয়ার পেয়েছে, ছাতা কাণ্ড বলা হচ্ছে। ভালো দিক কালো দিক পেয়ে গেছে। ছাতাটা দিয়ে গার্ড করেছে, সেটা আরও মেডিকেল অ্যাপারেটাস দিয়ে গার্ড করলে ভালো হতো, দৃষ্টিনন্দন হতো। সচিব স্বয়ং অমিতাভ দত্ত স্বীকার করেছে, কিন্তু মাঠে কোনো ডাক্তার ছিল না। দুটো দলই মোহনবাগানের তবু একটা ফিজিও কিন্তু ডাক্তার নয়, এমবিবিএস পাস নন। আর এলওএফসি তাদের দুটো হসপিটাল আছে, নার্সিং হসপিটাল আছে, অর্থোপেডিক হসপিটাল আছে হাওড়া। তাদের টিমের সাথে ডাক্তার নেই। আর এলওসি লোকাল অর্গানাইজিং কমিটিও রাখেনি, আইএসও রাখেনি। এটা কতটা ব্লান্ডার, এটা মাঠে ডাক্তার নেই। সব জেলায় জেলায় খেলা দিচ্ছে, ঠিক আছে, জেলার প্লেয়ারগুলো জরুরি, কিন্তু তার জন্য তার যে অ্যারেঞ্জমেন্ট, খাওয়ার জল থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছুই এগুলো মেনটেন করা আগে দেখা উচিত। খেলা দিয়ে দিলাম, খেলা হলো কি হলো না সেটা করতে, কার চোট লাগলো সেটা দেখছি না। যে সবসময় সব মাঠে অ্যাম্বুলেন্স থাকা উচিত। জানি না অ্যাম্বুলেন্স ছিল কিনা, অ্যাম্বুলেন্স ছিল কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তার ছিল না, অ্যাম্বুলেন্স নিশ্চয় ছিল। আর প্রবলেম হচ্ছিল যে উনি বলছিলেন নবাব হচ্ছে যুদ্ধ নিয়ে আসে ছেলেটিকে। নবাব যখন উনি অ্যাম্বুলেন্স করে অ্যাম্বুলেন্স আনতে চাই, ডাক্তারকে অনুসন্ধান করতে পারি, তার সাথে কথাবার্তা বলে, তখন পুলিশ কমিশনার বলে এই অ্যাম্বুলেন্সটা চলে গেলে আমি খেলাটা করবো কী করে। খুব তাই জন্য আর একটা অ্যাম্বুলেন্স ডেকে ভাড়া করে তাকে আনা হয়। এখানে দুটো অ্যাম্বুলেন্স এরকম পরিস্থিতির জন্য একটা জরুরি ভিত্তিতে কাছাকাছি যারা হসপিটাল আছে বা অ্যাম্বুলেন্স তো এখন বিভিন্ন ক্লাবগুলোর কাছেও আছে। আর আইফের কি আরও যত্নবান হওয়া উচিত। যত্নবান হওয়া উচিত, এটা ভালোভাবে দেখা উচিত। প্লেয়ার চোট পাবে, বর্ষার মাঠ, বর্ষার মাঠ যে কোনো সময় বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো সময় যে কোনো প্লেয়ার চোট লাগতে পারে। চোট লাগে তো মারাত্মক কিছু না হলে তার অ্যাম্বুলেন্স লাগে, কিন্তু ডাক্তার তো সবসময় থাকে, মেডিকেল টিম সবসময় মাঠে থাকবে। এটাই তো আরেকটা দেখা উচিত। আমরা সবসময় বলি কী করে ফুটবলের উন্নতি হবে, আগে এই উন্নতিগুলো করুক, তারপরে তো আবার ফুটবলের উন্নতি হবে। অনেক কিছু সিস্টেম করছে, লাইসেন্স করেছে, এই করছে, ফিজিও লাইসেন্স, এর লাইসেন্স, সমস্ত লাইসেন্স করেছে, এসব করছে, কিন্তু এগুলো তো দেখবে না যে মাঠে একটা ছেলে পড়ে আছে, আজকে ও কী ইঞ্জুরি হয়েছে, যখন লেট হয়ে আজকে যদি অন্য কোনো জায়গায় লেগে তো তাহলে কী অবস্থা। ব্রেক ফেলিওর হয়ে যেতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে। অনেক জুনিয়র মারা গেছিলো, যেটার মধ্যে কিছু হতে পারে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স অল টাইম মাঠে রাখা উচিত এবং ডাক্তারও রাখা উচিত। এবং জুনিয়র মারা গিয়েছিল 2005 সালে, তার 2 বছর পরও মাঠে ডাক্তার নেই, সেখানেও সেদিনও ছিল না, আজকেও নেই। সে যে স্তরেই খেলা হয়। এটা তো আমরা তো আগে দেখতাম, আবার অ্যাম্বুলেন্স না থাকলে আমরা ভাবতাম যে আজকে অ্যাম্বুলেন্স নেই, হয়তো খেলা হবে না। খেলা হবে না, কিন্তু তার মধ্যে খেলা হয়েছে, অ্যাম্বুলেন্স ছাড়াও খেলা হয়েছে। কিন্তু যেখানে আমাদের এখানে পরপর ঘটনা ঘটে গেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আরও ঘটবে, এরকম আরও ঘটবে, কোনো কেয়ার নেই না। তোমাদের সময় সেটা 95, আজকে 2025, নতুন শতাব্দীর 25 বছর পার হয়ে গেছে, তারপরেও সেই একই ছবি।
পরিবর্তন কিছু হচ্ছে না। চেষ্টা হচ্ছে যে ফুটবলে আজকে তো দেখলেন তো সার্চিং অনেক চেষ্টা করছে, যে দেখা যাক, আশা করি নিশ্চয়ই ভালো হবে, সবাই মিলে যদি গ্রাম বাংলায় এগিয়ে যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ।